আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ভালো অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় তরিকার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আল্লাহর গোপন নাম কি এবং সেই গোপন নামের আমল কিভাবে করলে আল্লাহকে অতি সহজে পাওয়া যায়, আল্লাহ এই ডাকে সাড়া দেন, এই বিষয়ে আলোচনা করব। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের খুশি এবং সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুঁজছি। যুগ যুগ ধরে মানুষ আল্লাহকে খুঁজছে, আল্লাহর পরিচয় জানার চেষ্টা করছে, আল্লাহকে বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করেছে। আর আল্লাহর পরিচয়, আল্লাহর গুপ্ত বেদ, রহস্য, মারেফত, এইসব কিছু মানুষ তো জানার চেষ্টা করছে, আল্লাহ নিজেও জানানোর চেষ্টা করছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত লক্ষ লক্ষ নবী এই দুনিয়া থেকে গত হয়েছে, সবাই কিন্তু আল্লাহর পরিচয়, আল্লাহর কুদরত, রহস্যগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। আমরাও চেষ্টা করি জানার জন্য, জানানোর জন্য। তো আজকে আপনাদেরকে এই বিষয়টা জানাবো যে আল্লাহর গোপন নাম কি। মানুষ অনেকে প্রশ্ন করে যে আল্লাহর নাকি একটা গোপন নাম রয়েছে, যে নাম জপলে আল্লাহ অতি তাড়াতাড়ি জবাব দেয়, আল্লাহকে অতি তাড়াতাড়ি পাওয়া যায়। আল্লাহর সে নামটা কি? আমি এই নামটা কি এই সম্পর্কে একটু ব্যাখ্যা করব, বুঝে নেওয়ার চেষ্টা করবেন, ভিডিওর লাস্ট পর্যন্ত থাকবেন। কারণ এই তথ্যটা বুঝতে হলে দেমাগ জ্ঞানের প্রয়োজন আছে, আর এই প্রয়োজনটা সকল মুসলমানের। তো আমরা যেহেতু পীর মাশায়েখ, বহু ময়বরিদান বক্তবৃন্দ আছে, তাদেরও মনের বাসনা এই বিষয়টা জানার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম রয়েছে, আপনারা জানেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৯৯টা নাম উল্লেখ করেছেন। আল্লাহর সিফতি ৯৯টা নামের উল্লেখ করেছেন। আর একটা নাম আল্লাহর জাতি নাম, যেটা আল্লাহ, এই নাম ব্যতীত আরো ৯৯টা সিফতি নাম উল্লেখ করেছেন। কিন্তু আমরা বিভিন্ন কিতাব পত্র খুঁজলে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের মোট ১০০০ নাম রয়েছে। ৩০০ নাম রয়েছে ইনজিলে, ৩০০ নাম জবুরে, ৩০০ নাম তাওরাতে, এবং ৯৯টা নাম রয়েছে কোরআনে। এই ৯৯৯টা নাম আর একটা নাম হচ্ছে আল্লাহ। এটা আল্লাহর অত্যন্ত মর্তবাশীল এবং ইসনে আজমশীল নাম। তো আল্লাহর এই সব নামের ছাড়াও হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরো গোপন ৪০০০ নাম রয়েছে, যে নামগুলি প্রকাশমান নয়, গোপন রয়েছে। আরো ৪০০০ নাম রয়েছে। শুধু আল্লাহর না, আমার নবীরও ৪০০০ নাম রয়েছে। এখানে বিষয়টা হচ্ছে যে ওই ৪০০০ যে গোপন নাম রয়েছে, এই গোপন নামগুলির ভিতরে একটা নাম মর্তবাশীল, যেই নাম আল্লাহ ডাকলে জবাব দেন, আল্লাহ খুশি হন। এই নামের জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু নির্দেশও দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। তো এই জিকির করতে গেলে আল্লাহর নামের প্রয়োজন আছে। যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ৯৯ নামের জিকির করি, রহমান ও রহিম নাম তোমার আল্লাহ, আমরা কিন্তু অনেকে জলিল, জাব্বার, কাহ্হার, সামিউম, বাসির, এই সমস্ত নামের জিকির আমরা করে থাকি। কিন্তু আবার আল্লাহু আল্লাহু, আল্লাহর যে জাতি নাম আল্লাহু আল্লাহু, এই আল্লাহু নামের জিকিরও আমরা করে থাকি। তো এই জিকির করার প্রতি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। তবে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, যে গোপন নামের
কথা বলা হয়ে থাকে, মানুষ বলে থাকে, প্রশ্ন করে থাকে। এই গোপন নামটা যদি বুঝতে হয় তাহলে আপনাকে কিছু জিনিস বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হাদিসে কুদসির মধ্যে রয়েছে, যখন কোনো বান্দা আমার রঙে রঙিন হয়, আমার হয়ে যায়, আমিও বান্দার হয়ে যাই। তো বান্দার হয়ে যাওয়ার পরে বান্দা যখন কথা বলে তখন এই কথাটা আমি আল্লাহ বলি। বান্দার মুখ আমার মুখ, বান্দার হাত আমার হাত, সে যখন ধরে আমি তার হাত হয়ে যাই, সে যখন বলে আমি তার মুখ হয়ে যাই, সে যখন হাঁটে আমি তার পায়ে হয়ে যাই। তাহলে বুঝতে পারতেছেন এই বান্দার প্রতিটা বিষয় সে যখন আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ তার সবকিছু হয়ে যায়। তখন সে যা বলে সেটাও আল্লাহর, সে অঙ্গ প্রত্যঙ্গ সেটাও আল্লাহর। তখন তার যে নামটা রয়েছে সে নামটাও আল্লাহর। এখন আল্লাহর গোপন নাম যদি আপনি খুঁজতে চান তাহলে বুঝবেন, আপনি যখন দুনিয়াতে যতদিন থাকেন, আপনাকে যখন প্রশ্ন করা হয়, কেউ ডাকে বলে কে তুমি, আপনি উত্তর দেন আমি। অথচ আপনি যখন মরে যান, মরে যাবার পরে কিন্তু যদি কেউ লাশটাকে জিজ্ঞেস করে কে তুমি, তখন আর কিন্তু এই মৃত লাশটা বলে না যে আমি। তাহলে বুঝতে পারছেন এখানে আমি একটা নাম ছিল, যে আমি শব্দটা ছিল, এখন কিন্তু দেহ আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সর্ব অঙ্গ আছে, কিন্তু সে আমি আর সেখানে নাই। তো আপনার পরিচয়, আপনার নাম কি, সেটাই আল্লাহর পরিচয়, সেটাই আল্লাহর নাম। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আল্লাহর চিনল। তাহলে আপনাকে চিনলে, আপনার নাম যখন আপনি নির্বাচন করতে পারবেন, তখনই আল্লাহর নামকে আপনি খুঁজে পাবেন। আর এই আল্লাহর নাম যদি আপনি খুঁজে পান, তখন আল্লাহকে ডাকলে আল্লাহ ওই নামে সাথে সাথে জবাব দেয়। কিছু কিছু সফিবিদ, কিছু কিছু লোক আছে যারা নাকি আল্লাহর এই গোপন নাম হিসেবে নূরুল হুদা নামটাকে নির্দেশ করেছেন। নূরুল হুদা, নূরুল আহাদ, নূরুল আহাদ, নূরুল হুদা, নূর মোহাম্মদ মুস্তাফা, নূরুল আহাদ, নূরুল হুদা, নূর মোহাম্মদ মুস্তাফা, নূরুল আহাদ, নূরুল হুদা, নূর মোহাম্মদ মুস্তাফা। এই সমন্বয়ক নামটাকে আল্লাহর জাতি গোপন নাম হিসেবে নির্ধারণ করা হয়েছে। তো অনেকে এরকম বলেন, তবে আসলে ওই নামটা কিন্তু অতি মূল্যবান। যদি আপনি আল্লাহকে, আল্লাহর জিকির করার ইচ্ছা থাকে, আল্লাহর মহাব্বতে জিকির করার ইচ্ছা থাকে, তা আল্লাহর সাথে নবীকে মিলাই নেন। কারণ আল্লাহ নিজেই মিলাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন আল্লাহকে একা একা আল্লাহ আল্লাহ বলে ডাকবেন, সে আল্লাহ আল্লাহ ডাকটাকে আল্লাহ পছন্দ করে না। কারণ আল্লাহর নামের সাথে আমার নবীর নামকে লাগাইতে হবে, এটা আল্লাহ লাগিয়েছেন। যেমন আল্লাহ নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। এই নবী, তারা যদি আমার ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আমি তাদের জীবনের গুনাহগাতা সব মাফ করে দেব। তাহলে আল্লাহর নামের সাথে মিলে আল্লাহ নিজেই ছিল আহাদ রূপে, আহাদ থেকে আহম্মদ, আহম্মদ হয়ে মোহাম্মদ রূপে দুনিয়াতে আগমন করেছে। তাই আপনি জিকির করবেন নূরুল আহাদ, নূরুল হুদা, নূর মোহাম্মদ মুস্তাফা, নূরুল আহাদ, নূরুল হুদা, নূর মোহাম্মদ মুস্তাফা। এই নামের জিকির যখন আপনি বেশি বেশি করবেন, তখন আপনার কালবে ফায়েজ সৃষ্টি হবে। আর এই গোপন নামের কথা আমি আপনাকে বলে দিলাম, এটা আপনি আমল করে দেখেন। এই নাম যদি আপনি পবিত্র অবস্থায় এবং আপনার সাধনার উদ্দেশ্যে মুর্শিদের অনুমতি নিয়ে আপনি যদি ওই নামের আমল করা শুরু করেন, জিকির করা শুরু করেন, তাহলে এই জিকিরই আপনার হৃদয়ে প্রশান্তি সৃষ্টি হবে। আপনার মধ্যে আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, এহসান বর্ষিত হবে। আল্লাহর রাসূলের দিদার আপনার জন্য সহজ হয়ে যাবে। আমল করতে হবে, আমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা আমলের বিষয়ে এবং প্রত্যেকটা জিকিরের বিষয়ে, যে কোনো আল্লাহর বিষয়কে আমরা আমল করতে চাই, আমলের পিছনে কতগুলি পবিত্রতা আছে। যেটাকে আমরা নামাজ পড়তে গেলে উজু করি, আমরা বিভিন্ন ইসলামী আমল করতে গেলে উজু করি, ঠিক মানব দেহেরও কতটা উঁচু রয়েছে, মানব দেহেরও পবিত্রতা রয়েছে, যেটা আমার অন্য ভিডিওর মধ্যে আছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। তো এই পবিত্রতা অর্জন করে মারফতের উজু করে
পবিত্রতা অর্জন করে এবং একটা নির্ধারিত সময় নিয়ে হালাল খেতে হবে, হালাল বক্ষণ করতে হবে, সর্ব অবস্থায় পবিত্র থাকতে হবে। এইভাবে যদি আপনি আল্লাহর জিকিরের আমল শুরু করেন, তাহলে একবার না একবার ইনশাআল্লাহ আপনি মোক্ষদামে পৌঁছতে পারবেন, আপনার হৃদয়ে প্রশান্তি সৃষ্টি হবে, আল্লাহর কুদরতগুলিকে আপনি বুঝতে পারবেন। তাহলে আমাদেরকে এই বিষয়টা জেনে আমল করা শুরু করতে হবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।